ধরুন আপনি হঠাৎ টাকা তোলার জন্য এটিএমে গেলেন, কিন্তু স্ক্রিনে লেখা নো ক্যাশ অ্যাভেলেবল। একটা দুটো নয়, একের পর এক এটিএমে একই অবস্থা। অনেকেই ইতিমধ্যেই এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন। প্রশ্ন উঠছে, ভারতে কি ধীরে ধীরে এটিএম এর যুগ শেষ হতে চলেছে? ব্যাংকগুলি কি সত্যিই এটিএম কমিয়ে দিচ্ছে? ইউপিআই এর জনপ্রিয়তার কারণেই কি এই পরিবর্তন? আর এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই কি পদক্ষেপ নিয়েছে? কেন কমছে এটিএম? গত কয়েক বছরে ভারতে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বিস্ফোরক হারে বেড়েছে। চা দোকান থেকে বড় শপিং মল, প্রায় সর্বত্র এখন ইউপিআই এর মাধ্যমে লেনদেন হচ্ছে। ফলে নগদ টাকার ব্যবহার আগের তুলনায় অনেকটাই কমেছে। এই পরিবর্তনের প্রভাব পড়েছে এটিএম পরিষেবার উপরও। একটি এটিএম চালাতে কত খরচ হয় অনেকেই জানেন না। একটি এটিএম চালু রাখতে প্রতি মাসে প্রায় ৮০,০০০ টাকা পর্যন্ত খরচ হয়। এর মধ্যে রয়েছে মেশিনের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ, নগদ টাকা পরিবহন, ক্যাশ লোডিং, প্রযুক্তিগত পরিষেবা। অন্যদিকে একটি এটিএম ট্রানজাকশন থেকে ব্যাংক বা অপারেটর আয় করে মাত্র ১৯ থেকে ২৩ টাকা, অর্থাৎ আয়ের তুলনায় খরচ অনেক বেশি। ফলে অনেক ব্যাংকই অলাভজনক এটিএম চালিয়ে যেতে চাইছে না। ইউপিআই বদলে দিয়েছে ছবিটা। ইউপিআই আসার আগে ছোটখাটো কেনাকাটার জন্য মানুষ এটিএম থেকে টাকা তুলতেন। এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। বাজার, ওষুধের দোকান, রিকশা, সবজি, ট্যাক্সি, রেস্টুরেন্ট সবখানেই কিউআর স্ক্যান করে পেমেন্ট হয়ে যাচ্ছে। ফলে এটিএম থেকে নগদ তোলার প্রয়োজনীয়তা কমেছে। এটিএমে টাকা থাকলেও কেন খালি? এখানেই রয়েছে আরেকটি বড় সমস্যা। অনেক ব্যাংক জানিয়েছে তাদের কাছে নগদ টাকা থাকলেও তার একটা বড় অংশ পুরনো বা ক্ষতিগ্রস্ত নোট। এই ধরনের নোট এটিএমে ভরা যায় না, কারণ এটিএম শুধুমাত্র ব্যবহারযোগ্য ও ভালো অবস্থার নোট গ্রহণ করে। ফলে ভল্টে টাকা থাকলেও এটিএম খালি থেকে যাচ্ছে। ক্যাশ লোডিংয়েও সমস্যা। আরও একটি কারণ হলো ক্যাশ পরিবহন এবং ক্যাশ লোডিং সংক্রান্ত শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও ধর্মঘট। যখন নির্দিষ্ট সময়ে এটিএমে টাকা ভরা যায় না, তখন বহু মেশিন দীর্ঘ সময় খালি পড়ে থাকে। বিশেষ করে ছোট শহর এবং জেলা এলাকায় এই সমস্যা বেশি দেখা যাচ্ছে। আরবিআই কেন নড়ে চড়ে বসল? দেশজুড়ে এটিএমে নগদের অভাব নিয়ে অভিযোগ বাড়তে শুরু করেছে। এরপরই আরবিআই বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে নজরদারি বাড়িয়েছে। রিজার্ভ ব্যাংক জানতে চাইছে কোথায় কত এটিএম খালি, কেন টাকা নেই, ব্যাংকের ভল্টে কত নগদ রয়েছে, কেন সময় মতো ক্যাশ ভরা হচ্ছে না। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে আরবিআই। যেসব ব্যাংক নিয়মিত এটিএমে নগদ রাখতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়া হতে পারে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে টিয়ার 2 শহর, টিয়ার 3 শহর, জেলা সদর, ছোট শহর। অনেক ক্ষেত্রে এটিএমগুলো তাদের মোট ক্ষমতার মাত্র ৫৭ থেকে ৬৪% পর্যন্ত নগদ নিয়ে চলেছে, অর্থাৎ পূর্ণ ক্ষমতায় পরিষেবা দিতে পারছে না। তাহলে কি এটিএম উঠে যাবে? এখনই এমনটা বলা যাবে না, কারণ এখনও লক্ষ লক্ষ মানুষ নগদ টাকার ওপর নির্ভরশীল। বিশেষ করে গ্রামীণ এলাকা, প্রবীণ নাগরিক, ছোট ব্যবসায়ী। যেসব এলাকায় ইন্টারনেট দুর্বল তাদের জন্য এটিএম এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভবিষ্যতে এটিএম এর সংখ্যা কমতে পারে। তাহলে টাকা তুলবেন কিভাবে? এখন অনেক ব্যাংকই কার্ডলেস ক্যাশ উইথড্রল সুবিধা দিচ্ছে, অর্থাৎ এটিএম কার্ড ছাড়াই টাকা তোলা সম্ভব। মোবাইল ব্যাংকিং বা ইউপিআই অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট এটিএম থেকে নগদ তোলা যায়। এতে কার্ড হারানোর ঝুঁকিও কম। এটিএম ব্যবহারের চার্জ মনে রাখুন। আরবিআই এর নিয়ম অনুযায়ী নিজের ব্যাংকের এটিএমে প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক ফ্রি ট্রানজাকশন করা হয়। অন্য ব্যাংকের এটিএমেও সীমিত সংখ্যক ফ্রি পরিষেবা পাওয়া যায়। সীমা পেরিয়ে গেলে অতিরিক্ত চার্জ দিতে হয়। তাই প্রয়োজন ছাড়া বারবার এটিএম ব্যবহার না করাই ভালো। সামনে কি হতে পারে? বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে ভারতের পেমেন্ট ব্যবস্থা আরও বেশি ডিজিটাল হবে। ইউপিআই, কিউআর পেমেন্ট এবং কার্ডলেস ব্যাংকিং আরও জনপ্রিয় হবে। অন্যদিকে এটিএম থাকবে, কিন্তু সংখ্যায় কম এবং আরও কৌশলগত জায়গায়। ব্যাংকগুলি এমন এলাকাতেই এটিএম রাখবে যেখানে নগদের চাহিদা বেশি। সাধারণ মানুষের কি করণীয়? আপনি যদি নিয়মিত নগদ ব্যবহার করেন, কাছাকাছি কোন এটিএম সচল আছে জেনে নিন। জরুরি প্রয়োজনে কিছু নগদ বাড়িতে রাখুন।
ইউপিআই ও মোবাইল ব্যাংকিং ব্যবহার শিখে রাখুন। কার্ডলেস উইথড্রল সুবিধা থাকলে সেটিও ব্যবহার করতে পারেন। এটিএমে টাকা না থাকলে ব্যাংকে অভিযোগ জানান। ভারতের ব্যাংকিং ব্যবস্থায় বড় পরিবর্তন চলছে। একদিকে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে, অন্যদিকে এটিএম পরিচালনার খরচও বাড়ছে। ফলে ব্যাংকগুলি তাদের এটিএম নেটওয়ার্ক নতুনভাবে সাজাচ্ছে। তবে নগদের প্রয়োজন এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। সেই কারণেই আরবিআই বিষয়টির ওপর কড়া নজর রেখেছে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনের সময় এটিএম থেকে নগদ তুলতে পারে। আগামী দিনে প্রযুক্তি ও নগদ দুটিরই সমন্বয় ঘটিয়েই ভারতের ব্যাংকিং ব্যবস্থা এগোবে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।